Hello students, welcome to A2 Mantro WBCS এর ডেসক্রিপটিভ বেঙ্গলি ক্লাসে আরও একবার তোমাদের সঙ্গে আমি। তোমরা জানো যে ডেসক্রিপটিভ বেঙ্গলিতে যে 5টা বিষয়ের উপর তোমাদের লিখতে হয়, সেই 5টা বিষয়ের মধ্যে একটি অন্যতম বিষয় হলো সম্পাদকীয় প্রতিবেদন। সম্পাদকীয় প্রতিবেদনের ক্ষেত্রে 40 নম্বর থাকে এবং এর ওয়ার্ড লিমিট বা শব্দ সংখ্যার লিমিটেশন থাকে 200 ওয়ার্ড, অর্থাৎ 200 ওয়ার্ডের মধ্যে তোমাকে একটি সম্পাদকীয় প্রতিবেদন লিখতে হবে। সম্পাদকীয় প্রতিবেদন সম্পর্কে আরও বিস্তীর্ণভাবে জানার জন্য আমার ভিডিও আছে, যদি তোমরা একটু দেখতে চাও তাহলে সেই জায়গাটা স্ক্রল করে ভালো করে দেখে নিও ইউটিউবে। এবং এখানে আমরা যেটা করব যে আজকে আমরা একটি বিষয় নিয়ে আলোচনা করব সম্পাদকীয় প্রতিবেদনে। বিষয়তে চলে যাই। আজকের বিষয় হচ্ছে কাজের ফাঁদে কৈশোর। এই বিষয়ে একটি সম্পাদকীয় প্রতিবেদন রচনা করুন। ভারতবর্ষ তথা তৃতীয় বিশ্বের দেশগুলি সর্বজনীন সমস্যা হচ্ছে শিশু শ্রম। বিদ্যালয়ের আগে তৃতীয় বিশ্ব নিশ্চয়ই তোমরা জানো যে তৃতীয় বিশ্ব মানে আমাদের এই প্রাচীন ভারতবর্ষ সহ ভারত, পাকিস্তান, বাংলাদেশ, এই ধরনের যে দেশগুলো এগুলোকে তৃতীয় বিশ্বের দেশ বলা হয়। এবং এগুলো হচ্ছে যে উন্নয়নশীল দেশ, অর্থাৎ একবারে উন্নত দেশের পর্যায়ে এরা পড়ে না, কিন্তু ক্রমশ এরা উন্নত হচ্ছে, তাই এই দেশগুলিকে উন্নয়নশীল দেশই নাম দেওয়া হয়েছে। এবং যেখানে দারিদ্র্যর কারণ একটা মহৎ কারণ, যেখানে এ ধরনের শিক্ষার অভাবটা খুব বেশি করে পরিলক্ষিত হয় এবং সেখানকার একটা জ্বলন্ত সমস্যাই হচ্ছে শিশুশ্রম। এবং যেখানে কাজের ফাঁদে কৈশোর বিষয়টার উপরেই আমরা এখানে কাজ করব, মানে লিখব সম্পাদকীয় প্রতিবেদন, যে তৃতীয় বিশ্বের সর্বজনীন সমস্যা কিন্তু শিশুশ্রম। বিদ্যালয়ে না গিয়ে এরা হোটেল, রেস্তোরাঁ, ইটভাটা, চায়ের দোকান বা বড় বড় ব্যবসায়ীদের গোডাউনে কর্মরত রয়েছে, যা সমস্যাদীর্ণ ভারতবর্ষের এক অন্যতম জ্বলন্ত সমস্যা। এরা অন্যান্য সাধারণ শিশুদের মতন সহজ সরল স্বাভাবিক জীবনের স্রোত থেকে বিচ্ছিন্ন, অর্থাৎ সাধারণ যে শিশুরা তারা স্কুলে যায় বা তাদের একটা সুস্থ স্বাভাবিক কৈশোরকাল আছে, সেই কৈশোরকাল কিন্তু এরা দেখতে পায় না। এদের কিন্তু জীবনটা কিন্তু কাজের মধ্যে রয়েছে এবং এখানে কোনো এন্টারটেনমেন্ট বা কোনো বিনোদনের ব্যবস্থাও নেই, বা এদের নিজেদের উন্নত করে তোলার জন্য কোনো ব্যবস্থাপনা নেই। এরা কিন্তু সম্পূর্ণরূপে কাজের মধ্যে নিজেকে নিমগ্ন করেছে শুধুমাত্র কিছু টাকা পয়সা বা পারিবারিক বিভিন্ন কারণে। সমীক্ষা অনুযায়ী বলা যায় যে শিশু শ্রমিকদের অধিকাংশই সমাজের দুর্বলতম অংশের দরিদ্র পরিবারের শিশু এবং আর্থিক প্রয়োজনে এরা জীবিকায় নিযুক্ত। নানা কুটির শিল্পে যেমন জরির কাজ, ছোবড়া পেটানো ও মোটর গ্যারেজে শিশু শ্রমিকদের চাহিদা রয়েছে। কারণ হিসেবে মনে করা হয় যে এদের খোরাকি মানে খাওয়া দাওয়া হিসেবে এদের কম দিতে হয়, খরচ কম, অথচ কাজের ক্ষেত্রে শ্রমদানের পরিমাণ বেশি। আইন না জানায় এরা মজুরির হিসাব তেমন বোঝে না, ফলে মালিক পক্ষ লাভবান হন। এছাড়া ক্রমবর্ধমান জনসংখ্যা বৃদ্ধি, শিক্ষার অভাব, সার্বিক সচেতনতার অভাব এর অন্যতম কারণ। ভারতীয় সংবিধানের 24 নম্বর অনুচ্ছেদে শিশু শ্রমকে নিষিদ্ধ করা হয়েছে। রাষ্ট্রসংঘের আবেদনে 1979 সাল থেকে 1 জুলাই তারিখটি আন্তর্জাতিক শিশু দিবস হিসেবে পালিত হয়ে আসছে। এছাড়া 1986 সালে শিশু শ্রমিক নিষিদ্ধকরণ এবং নিয়ন্ত্রণ আইন বলবৎ হয়েছে। এছাড়া 1994 সালে গঠিত কেন্দ্রীয় সরকারের ন্যাশনাল অথরিটি অফ এলিমিনেশন অফ চাইল্ড লেবার নামক সংগঠনটি শিশু শ্রমিকদের বিদ্যালয়ের পরিবেশে নিয়ে আসার উদ্যোগ নিয়েছে। তবে শুধু আইন করে এই প্রথার বিলুপ্তি ঘটানো যাবে না, শুভবুদ্ধি সম্পন্ন মানুষদের মানবিক অনুভূতি দিয়ে এই সমস্যার সমাধান করতে হবে। অবশ্যই সম্পাদকীয় প্রতিবেদন লেখার সময় খেয়াল রাখবে যে কারোকে আঘাত করে বা কারোর উপর কোনো রকমভাবে দোষারোপ করা যাবে না, এবং তোমার যে লেখাটা সেই লেখাটা 200 শব্দের আশেপাশে, অর্থাৎ +-5, অর্থাৎ 200 থেকে 195টা বাক্যে তুমি ওয়ার্ডে তুমি শেষ করতে পারো, অথবা 205টা ওয়ার্ডের মধ্যে শেষ করার চেষ্টা করতে হবে। 200টা ওয়ার্ড লিমিট দিয়েছে, আমি 240টা, 230টা, 220টা হাত খুলে লিখে গেলাম, তা কিন্তু হবে না, সেক্ষেত্রে নাম্বার কাটবে। অতএব সেই জন্য তোমাদেরকে কিন্তু খেয়াল রাখতে হবে যে আমরা যে কথাটা লিখবো সেটাকে খুব সুন্দর করে সুচারুভাবে যে বক্তব্যটা, সেই বক্তব্যটাকে রাখবো যাতে 200 শব্দের মধ্যে আমার সম্পূর্ণরূপে প্রতিবেদনটি লেখা হয় এবং আমি কি বলতে চাইছি, আমার যে কথাটা সেই কথাটা যেন এইটুকুনির মধ্যে আমার বক্তব্য বিষয়টা পরিষ্কার হয়। সুতরাং এইটুকুনি আমাদের কাজটা করতে হবে। আরও ফিরে আসবো, এরপরে আরও অনেক বিষয় নিয়ে আমরা আলোচনা করব। এবং আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে
তাহলে সেক্ষেত্রে অবশ্যই আমার ভিডিওটিকে লাইক দেবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং যে কোনো বিষয়ে জানার জন্য বা তোমাদের অন্য কোনো বিষয়ে যে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে তা জানাও। যদি মনে করো যে এটাকে লিখে আমাকে পাঠাবে, সেটাও তোমরা আমাদের এখানে যে নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বার এডুবন ফ্রেশ, সেই নাম্বারে পাঠাতে পারো। এবং আমাদের আরও প্রচুর ভিডিও দেখার জন্য এডুবন্টু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের জন্য এইটুকুনি, ফিরে আসবো অন্য কোনো ভিডিও অন্য কোনো বিষয় নিয়ে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।